বন্ধুরা, আপনারা যদি চান যে আপনাদের লামসাম অ্যামাউন্ট থেকে প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম জেনারেট হোক, যাতে আপনাদের টাকাটাও সুরক্ষিত থাকে এবং সেই টাকা থেকে একটা ইনকাম যেন প্রতি মাসে জেনারেট হতে থাকে এবং সেখানে যেন কোনো রকম রিস্ক না থাকে, আমি বলবো পোস্ট অফিসের এমআই স্কিমটি হচ্ছে ওয়ান অফ দি বেস্ট অপশন। তার কারণ হচ্ছে এই মান্থলি ইনকাম স্কিম ইনভেস্টমেন্টে আপনি যদি এককালীন টাকা জমা দেন তাহলে প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম, একটা গ্যারান্টেড ইনকাম আপনার কিন্তু জেনারেট হবে। তো চলুন, আজকের আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে পোস্ট অফিসের এমআই স্কিম। এই স্কিম রিগার্ডিং যাবতীয় বিষয় আমরা জানবো। কারা কারা ওপেন করতে পারবে, এই স্কিমের ইন্টারেস্ট রেট কি, কত বছরের জন্য ওপেন করতে পারবেন, কত টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন, এইখানে যদি আপনি টাকা তার সময়ের আগে যদি উইথড্র করে নেন তাহলে কি রেজাল্ট হতে পারে, এবং মোট কত টাকা আপনি ইনভেস্ট করে কিরকম রিটার্ন পাবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কভার করা হবে। সবার প্রথমে চলে আসি এই পোস্ট অফিসের এমআই স্কিমটি কাজ করে কিভাবে। না, এই স্কিমে আপনাকে কি করতে হয়, এককালীন একটা টাকা ডিপোজিট করতে হয় এবং 5 বছর ধরে এই টাকাটা লক ইন পিরিয়ডে থাকে। যেহেতু এই স্কিমের পিরিয়ড বা 10 ইয়ার যাই বলেন না কেন, এটা 5 বছরের স্কিম, তো আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন 5 বছরের জন্য লক হয়ে যাবে, কিন্তু সেই টাকা থেকে প্রতি মাসে যে ইন্টারেস্টটা আপনি আর্ন করবেন সেটা আপনার সেভিং অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে এবং যখন আপনার অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাবে তখন কিন্তু আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবার চলে আসি কে বা কারা এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। যে কোনো ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকেই এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন এবং যদি মনে করে তার মাইনর চাইল্ডের নামেও কিন্তু এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে। এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা আর ম্যাক্সিমাম ফর সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য 9 লক্ষ টাকা আর জয়েন্ট অ্যাকাউন্টের জন্য 15 লক্ষ টাকা। এখানে সিঙ্গেল আর জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে একটা কথা বলে দিই, জয়েন্ট অ্যাকাউন্ট যখন আপনারা ওপেন করবেন, সিঙ্গেল তো যে কোনো ইন্ডিভিজুয়াল ওপেন করতে পারেন, নো প্রবলেম, কিন্তু যখন জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারবেন আপনারা 2 জন কিংবা 3 জনের বেশি কাউকে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খোলার পারমিশন দেওয়া হয় না। এবং জয়েন্ট অ্যাকাউন্টে যে টাকা আপনি ইনভেস্ট করেছেন, মানে ধরুন 15 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, তার মানে প্রত্যেকের ভাগ 5 লাখ শেয়ার হিসেবেই কিন্তু গণ্য করা হবে। মানে এখানে প্রত্যেকেই ইকুয়ালি কাউন্টেড হবে। সেটা যদি 2 জন হয় তাহলে ইকুয়ালি কাউন্টেড হবে 7.5 লাখ। আর একটা কথা, আপনি যদি মনে করেন যে আপনি আর একটা অ্যাকাউন্ট খুলবেন, এমআই স্কিম খুলতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য 9 লক্ষ টাকা। মানে আপনি যদি একটা 2 লক্ষ টাকা দিয়ে এমআই স্কিম খোলেন তাহলে আরও 7 লক্ষ টাকা আপনার কাছে লিমিট পড়ে রয়েছে, আপনি চাইলে ওপেন করতে পারেন। ঠিক জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও ঠিক তাই। কারেন্ট ইন্টারেস্ট রেট এই স্কিমের হচ্ছে 7.4% আর এই ইন্টারেস্ট রেটটা হচ্ছে অক্টোবর 2024 থেকে আপ টু ডিসেম্বর 2024 ইন্টারেস্ট রেট। কারণ পোস্ট অফিসের প্রতিটা স্কিমের ইন্টারেস্ট রেট কিন্তু রিভাইজড হয় প্রত্যেকটা কোয়ার্টারে। সুতরাং যখনই আপনারা ইনভেস্ট করবেন আপনারা দেখে নেবেন আপনারা কোন ইন্টারেস্ট রেটে ওপেন করছেন। কারণ একবার যদি আপনি ওপেন করেন এই স্কিমে তাহলে সেই ইন্টারেস্ট রেটটা আপ টু কন্টিনিউ থাকবে আপনার 5 বছরের জন্য। মাঝখানে যদি ইন্টারেস্ট রেট পরিবর্তনও হয় তাতে কিন্তু কিচ্ছু এসে যাবে না, আপনি যেটাতে ওপেন করেছেন আপনি সেই ইন্টারেস্ট রেটই পাবেন। এখানে একটা ছোট্ট অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে কি না, যদি কোনো সিনিয়র সিটিজেন যদি মনে করেন এই স্কিমে ইনভেস্ট করবেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই স্কিমে ইনভেস্ট করবেন না। কারণ আপনাদের জন্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম রয়েছে এবং সেই স্কিমের ইন্টারেস্ট রেট কিন্তু কারেন্ট 8.2%, যেটা যথেষ্ট হয়, সেটারও মেয়াদ কিন্তু 5 বছরের জন্য। সুতরাং এমআই স্কিম 7.4% দিচ্ছে, এসসি/এসএস স্কিমটি কিন্তু 8.2% দিচ্ছে। যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তো অতি অবশ্যই সেই স্কিমে ইনভেস্ট করুন, তাহলে আপনারা বেশি প্রফিট আর্ন করবেন। এবার চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে প্রি ম্যাচিওর। অর্থাৎ হঠাৎ যদি আমার ক্রাইসিস পড়ে তাহলে কি আমি অ্যাকাউন্টটিকে ক্লোজ করে দিতে পারবো? অবশ্যই পারবেন, তবে তার জন্য কিন্তু কিছু পেনাল্টিও চার্জ করা হবে। মানে প্রথম 1 বছর তো আপনি ক্লোজ করতে পারবেন না। যদি কোনো কারণবশত ক্লোজ করেও থাকেন তাহলে যে ইন্টারেস্টটা আপনার সেভিং অ্যাকাউন্টে আপনাকে প্রোভাইড করা হয়েছিল সেটা আপনার ক্যাপিটাল থেকে মাইনাস করে নেওয়া হবে। মানে কোনো রকম ইন্টারেস্ট রেট প্রোভাইড করবে না এবং মাইনাস করে আপনাকে আপনার টাকাটা ফেরত দিয়ে দেবে। যদি 1 বছরের পর কিন্তু 3 বছরের আগে আপনি আপনার অ্যাকাউন্টকে ক্লোজ করেন তাহলে 2% পেনাল্টি চার্জ করা হবে আপনার ক্যাপিটালের উপরে। মানে ধরুন 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, 2% পেনাল্টি হচ্ছে কত, 2000 টাকা। তার মানে 1 লাখ মাইনাস 2000, 98,000 টাকা আপনাকে
দেবে 2000 টাকা কেটে। সুতরাং এখানে একটা কথা বলছি, ক্যাপিটালের উপরে কেন ইন্টারেস্টটা কাটছে তার কারণ হচ্ছে আপনি ধরুন 2 বছরের মাথায় গিয়ে অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে গেছেন, তো এতদিন ধরে তো আপনি ইন্টারেস্টটা পেয়ে গেছেন আপনার অ্যাকাউন্টে, তো সেখান থেকে কি করে টাকাটা কাটবে? অলরেডি তো আপনি রিসিভ করে ফেলেছেন, তো সেই জন্য ক্যাপিটাল থেকে কাটে। তো এইরকম ভাবে যদি 3 বছরের পরে 5 বছরের আগে আপনি এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে যান, তাহলে সেক্ষেত্রে 1% পেনাল্টি কাটা হবে আপনার ক্যাপিটালের উপরে। মানে 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটা খুলে থাকেন, তাহলে 1% হচ্ছে 1000 টাকা, তার মানে 1 লাখ মাইনাস 1000 টাকা মানে 99,000 আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে প্রিম্যাচিওর ক্লোজারের রুলস। তো যখনই অ্যাকাউন্ট খুলবেন অতি অবশ্যই চেষ্টা করবেন যাতে অ্যাকাউন্টটাকে আপনাকে প্রিম্যাচিওর ক্লোজার না করাতে হয়। এবার তাহলে আমরা দেখেই নিই যে এক্স্যাক্টলি কত টাকা ইনভেস্ট করলে আপনি 7.4% ইন্টারেস্ট অনুযায়ী প্রতি মাসে মোট কত টাকা আর্ন করতে পারবেন। যদি কোনো ব্যক্তি 1 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করে, তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রতি মাসে 616 টাকা করে ইনকাম জেনারেট হবে। টোটাল 5 বছরে 37,000 টাকা ইনকাম করবে। যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করে, তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রতি মাসে 1,233 টাকা করে ইনকাম জেনারেট হবে, অর্থাৎ 5 বছরে মোট জেনারেট হবে 74,000 টাকা। যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে, তাহলে প্রতি মাসে 3,083 টাকা করে ইনকাম জেনারেট হবে, 5 বছরে হবে 1,85,000 টাকা। যদি 9 লক্ষ টাকা ইনভেস্ট করে, 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রতি মাসে ইনকাম জেনারেট হবে 5,550 টাকা। টোটাল ইনকাম জেনারেট হবে 3,33,000 টাকা। আর যদি 15 লক্ষ টাকা জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট হয়, তাহলে মান্থলি ইনকাম জেনারেট করবে 9,250 টাকা, অর্থাৎ 5 বছরে মোট ইনকাম জেনারেট হবে 5,55,000 টাকা। এই স্কিমে কিন্তু নমিনেশনের ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে। এবং আরও একটা কথা বলে দিই, আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ট্রান্সফার করবেন এক পোস্ট অফিস টু আরেক পোস্ট অফিস বা এক ব্রাঞ্চ টু আরেক ব্রাঞ্চ, করতেই পারেন। এটারও সুযোগ সুবিধা কিন্তু এই অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এবার চলে আসবো এই স্কিমের ট্যাক্স বেনিফিট নিয়ে। অর্থাৎ এই স্কিমে কিন্তু কোনো রকম ট্যাক্সের বেনিফিট পাওয়া যায় না। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে এখানে আন্ডার সেকশন 80C ক্লেম করবেন, পারবেন না, কারণ যদি আপনি আইটিআর ফাইল না করেন তাহলে তো ট্যাক্সের কোনো গল্পই আসছে না। কিন্তু যদি আপনি আইটিআর ফাইল করে থাকেন আর যদি নিউ ট্যাক্স রিজিমে আপনি আইটিআর ফাইল করে থাকেন, তো সেখানে 80Cর কোনো গল্পই নেই, তো আপনার দরকারই নেই এটার বেনিফিটের। আর যদি ওল্ড ট্যাক্স রিজিমে আপনি ফাইল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ইনকাম হিসেবে গণ্য হবে। মানে আপনি সারা বছর যেটা ইনকাম করছেন তার সাথে এই ইনকামটা যোগ হবে, হয়ে তারপরে ট্যাক্স ক্যালকুলেট হবে। তখন যখন আপনার 5 লক্ষ টাকা লিমিট ক্রস করবে, তারপরে তখন যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা তখন আপনাকে ট্যাক্স পে করতে হবে, আদারওয়াইজ কিন্তু করতে হবে না। তাছাড়াও আরো একটা কথা বলে দিই, এই স্কিমে কিন্তু কোনো রকম টিডিএসও কাটা হয় না। বন্ধুরা, এই ছিল পোস্ট অফিসের এমআই স্কিম রিগার্ডিং যাবতীয় ইনফরমেশন। যদি কোথাও কোনো রকম ইনফরমেশন বুঝতে আপনাদের অসুবিধা হয়, প্লিজ নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ডেফিনেটলি আপনাদেরকে গাইড করব। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর এই রকম ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।